এই পাথর দিয়েই মূলত সোহাগ নামের ব্যবসায়ীকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করেছেন। সেই বিষয়ে আসলে এখানকার মানুষজন যারা রয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব সেদিন কি ঘটেছিল মিটফোর্ড হসপিটালের 3 নম্বর গেটের সামনে, অর্থাৎ আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি। সব মিডিয়া ডাকবো, মঞ্চ করবো, মঞ্চ করে সবার সামনে শাস্তি দিয়ে মারবো, তাহলে মানুষ ভয় পাইবো যে এরকম অকরণ করা যাবে না, নইলে এটি ভয় পাইবো না ফাঁসি। এরকম অকরণ করবে না যদি ওপেনের সবার সামনে সবাই দেখতে পায় শাস্তিটা, দেখেই তো যাবে। এই পরিকল্পনা তো চলতে আছে। আর বিএনপি কি কয় যে আমার দল তো বহিষ্কার করছি, এই পর্যন্ত বহিষ্কার করে আরে কি করে, এটি কোনো শাস্তি হইলো? আরে কইতে হবে যে এর তো বহিষ্কার করছি, ওনার ধরাই দিতে হবে যে আমার দলের লোকেরা আরে ধরাই দাও, এই কোহানে আছে ধরাই দেওয়ার শাস্তি সবার সামনে হবে, সবাই দেখলে এটা ভয় পাবো, ভবিষ্যতে আর এটা করবে না। যে কোনো দলের হোক সবার সামনে ফাঁসি হবে। চাঁদাবাজি বিএনপি করে, চাঁদাবাজি আরেক দল করে নাকি? যত ঘটনা ঘটে দেয় সব বিএনপির লোকে চাঁদাবাজি করে। ওই যে 5 কোটি টাকা চাইছে যাত্রাবাড়ি, কে জামাতের লোক চাইছে? আমি তো কোনো সময় দেই নাই জামাত চাঁদাবাজি করছে, আমি তো কোনো সময় দেই নাই জামাত চাঁদাবাজি করে। রাজনীতি দেখছি, এই যে বিএনপি আর আওয়ামী লীগ এরা দোনোটা দল এক, কোনো ব্যবধান নাই, ওটার ভিতরে এক সমান 100-100। যে কোনো দলের হোক তা করে ফাঁসি চাই। আপনি কি দেখেছেন ওই সময় ছিলেন? হ্যাঁ, মোবাইলে দেখছি, এরপর আমরা আইছি। আচ্ছা, 2 দিন পরে আমি দেখতে আছি এই অবস্থা। একটা ছিল প্রায় 30 কেজি কাছাকাছি হবে। আমার কথা ওইটা না, যেই টাইমে ঘটনাটা ঘটে এখানে পাশে এই 10 কদমের মধ্যে আনসার ক্যাম্প, আশেপাশে হাজার হাজার ব্যবসায়ী, একটা করে যদি এরা থুতু ছিটে মুখ থেকে, তারপর তো এইসব সন্ত্রাসী চাঁদাবাজ সেকেন্ড টিকতে পারতো। আমরা সুযোগ দিতেছি, ওরা সুযোগ দিতেছে, ওরা মারতেছে, আমরা মাইর খাইতেছি। অ্যাকচুয়ালি চুতিয়া যায় আমরা সাধারণ জনগণ যারা, আমরা আসলে কেন মানুষ এগিয়ে আসে না, কেন আমরা প্রশ্রয় দিতেছি, ওরা প্রশ্রয় পাইতেছে, আমাদের টাকা ফিলে পাইবে উঠতেছে, আমাদেরই পাথর মার প্রতিদিন পরে, এরকম স্বাভাবিক। সাধারণ মানুষ হিসেবে কি মনে করেন এমন ঘটনা? আপনিও তো সাধারণ, আজকে আপনার আমার দিকে মাইক ধরছেন, একটু পর আপনার দিকে পাথর নিক্ষেপ করতে পারে, আপনার পাথর আমার গায়ে এসে লাগতে পারে, এই তো হইতেছে আমাদের, তাই না? এটা আমাদের সরি বুঝতে পারিনি কথা। আপনি যেমনটা চান আমরাও তেমনটা চাই, শান্তি শৃঙ্খলা সবাই এইটা চায়। এটা বাস্তবায়ন করার জন্য যেটা মূল ভূমিকা সেটা কিন্তু আমাদেরই। আপনি খারাপ, আপনাকে সুযোগ দিতেছি, আপনি সুযোগ নিতেছেন, এর বাইরে তো আর কিছু না। একটা মানুষ বাঁচাইতে পারলো না আর তার দেশের জন্য কাজ করে, কিসের কাজ করে, এটা কেমন কাজ করলো? এখানে কি 1জন আর 2জন মানুষ ছিল? অনেক মানুষ ছিল। হ্যাঁ, তাহলে এখন তাদের জন্য সবাই প্রতিবাদ করতেছেন, কিন্তু তখন কি করছেন? তখন সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ান নাই কেন? তাই শিক্ষার্থীরা বিএনপি বয়কট এখন বলতে আছেন, তা আগে বলেন নাই কেন? বিএনপি বয়কট 5ই আগস্ট থেকে 1জন আর 2জন মানুষ মেরে ফেলাইছে। হ্যাঁ,